গ্রীষ্মের পরন্ত বিকেল সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক পেছনের ছোট্ট গ্রাম রাজবাড়ী নয়াবস্তি। যদিও একসাথে এত শিশু দেখে বোঝার উপায় নেই এখানে বসবাস মাত্র ৩০-৪০টি পরিবারের। কারণ প্রতিটি ঘরেই গড়ে ৫-৬টি সন্তান। বাবা মায়ের অনেকের বিশ্বাস মুখ দিয়েছেন যিনি খাবারও দেবেন তিনি। আল্লাহর রহমতে 7 জন আছে, আল্লাহই করাইছে, আল্লাহ না করাইলে আমি কি আর করতে পারছি। 2-3টা ছেলে 2টা মেয়ে। ছেলে মেয়ে 8 জন মানে আর কি। আমি অভাবও পড়ে গেছি, এখন আল্লাহ দিয়ে ফেলাইছি, এখন কি করবো আর। এসব শিশুর অনেকেরই পা পড়েনি স্কুলের সীমানায়, যাওয়ার কথা তাদের ভাবনায়ও নেই, বরং বয়স 10-12 পেরুতেই কাজের খোঁজে নেমে পড়াটাই নিয়ম এখানকার। আমার বয়স 12 বছর, আমি স্কুলে যাই না। 4 বোন 3 ভাই। আমার ভাই বোন 8 জন, আমি স্কুলে যাই না, বেকার স্কুল। সেই সাথে 15-16 বছর হলেই বিয়ে, আর তার পরপরই সন্তান নেয়ার হিড়িক, যে কারণে প্রায়ই ঘটছে মা ও শিশুর অকাল মৃত্যু। যারা বেঁচে যান তাদের জীবন যেন চলেই না আর। সব মিলিয়ে ভিন্ন রকম এখানকার মানুষের যাপিত জীবন। একটার পর আরেকটা হয়ে গেছি গিয়া, মানে কোনো কি পদ্ধতি নেই তো। অনেক সময় তারাই প্রযুক্তিগুলো অ্যাডপ্ট করছে না, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, অনেক সময় আমরা পাচ্ছি না তাদেরকে। পরিবার পরিকল্পনা কার্যক্রম কিংবা মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাসে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য সারা পৃথিবীতেই প্রশংসা কুড়িয়েছে বটে, কিন্তু এই এলাকায় যেন তার কোনো ছোঁয়াই পড়েনি। তাই বৃহত্তর সিলেটের জন্য এসব কর্মসূচি নতুন করে শুরু করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওরা সিলেটকে আলাদাভাবে চিন্তা করে। তো সিলেটের বাইরে যারা, তারা হলো বেঙ্গল সাহেব। এখানে বেঙ্গল সাহেবরা যখনই ওখানে যান, এই বেঙ্গল সাহেবরা খুব বেশি একটা ইনফ্লুয়েন্স করতে পারেন না ওনাদের। খুব স্বাভাবিক মেসেজ, যে মেসেজ দিয়ে খুলনায় কাজ হচ্ছে, যেই মেসেজ দিয়ে রাজশাহীতে কাজ হচ্ছে, বরিশালে কাজ হচ্ছে, ঢাকায় কাজ হচ্ছে, সেই মেসেজ দিয়ে ওখানে কাজ হবে না। তাহলে সেখানকার মেসেজগুলো একটু ইনোভেটিভ মেসেজ তৈরি করতে হবে। পিছিয়ে পড়া এইসব মানুষকে নানা রকম কুসংস্কার থেকে বের করে আনতে হবে এখনই, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, সিলেট।